বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি কেরাত দিয়ে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াতের অনুবাদ। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শয়তান হতে পরিত্রাণ চাইছি। দয়াময় এবং পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী ও নম্র, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, যারা তাদের যাকাত দান করায় সক্রিয় থাকে, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে নিজেদের পত্নী এবং দাসীগণ ব্যতীত, যারা তাদের অধিকারভুক্ত। এতে তারা কোনোভাবেই নিন্দনীয় হবে না এবং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী। এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে, আর তারাই হবে অধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের, আর সেখানেই তারা চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ সত্যি কথা বলছেন। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই শান্তিতে থাকুন। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামের দাওয়ায় নিয়োজিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই ধর্মের বিভিন্ন ধারণা সঠিকভাবে আর পরিষ্কারভাবে সবাইকে বোঝাতে চায়, আর ইসলাম সম্পর্কে অনেক মুসলিম আর অমুসলিমদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করতে চায়। প্রমাণ, যুক্তি আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে এই ধারণাগুলির গ্রহণযোগ্য ব্যাখ্যা দেয়া হয়। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিয়মিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লেকচারের আয়োজন করা, যার পরেই থাকে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, সিম্পোজিয়াম, উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠান, এছাড়াও সাইড প্রোগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং তার এই দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আর সামর্থ্য যেন আমাদের দেন। আমিন। ডক্টর জাকির নায়েক হলেন এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির এখন পুরোপুরিভাবে ইসলামের সত্যকে প্রসারের কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ইসলাম সম্পর্কে অনেক মুসলিম আর অমুসলিমের বিভিন্ন ভুল ধারণা দূর করেছেন।
তার বিভিন্ন পাবলিক লেকচার আর টিভি প্রোগ্রাম এসবের মাধ্যমে। ডক্টর জাকির বিশেষভাবে জনপ্রিয় অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন তার লেকচার শেষে দর্শক শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেন। সালাহ ঈমান অথবা বিশ্বাসের পর ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। সালাহ মুসলিমদের ইবাদতের আরবি পরিভাষা, যেটাকে সাধারণত সবাই জানে উর্দু ভাষায় নামাজ নামে। আজকে ডক্টর জাকির আপনাদের বলবেন সালাহর ইসলামিক দৃষ্টিভঙ্গি ও ধারণা এবং এর উদ্দেশ্য। আজকের লেকচারের টপিক সালাহ, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। ভাই এবং বোনেরা, ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শান্তি, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিক হল সালাহ, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। বেশিরভাগ মানুষ সালাহ শব্দটাকে বাংলা ভাষায় অনুবাদ করে যে প্রার্থনা। এই প্রার্থনার শব্দটা আরবি সালাহ শব্দটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা, বিনীতভাবে কিছু চাওয়া। যেমন আদালতে গেলে আপনি সেখানে প্রার্থনা করবেন। প্রার্থনা করা মানে মিনতি করা, সাহায্যের আবেদন করা। দোয়া করা সেটাই হলো আবেদন বা প্রার্থনা। তবে সালাহ মানে শুধু প্রার্থনা করা নয়, প্রার্থনার চাইতেও অনেক বেশি কিছু। কারণ সালাহ এ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আরো যেটা করি, আমরা তার প্রশংসা করি, আমরা তার কাছে থেকে নির্দেশনা পাই। আর এসবের পাশাপাশি সালাহ হলো এক ধরনের প্রোগ্রামিং। এটা একটা শর্তাধীন অবস্থা, অথবা একজন সাধারণ মানুষের কথায় এটা হলো ব্রেন ওয়াশিং। তবে যদি কেউ সালাহ আদায় করতে যায় এবং অন্য কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, সে যদি বলে ব্রেন ওয়াশিং করতে যাচ্ছে অথবা কোনো প্রোগ্রামে যাচ্ছে, এটা শুনতেই অদ্ভুত লাগবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না যদি মানুষ আরবি শব্দ সালাহটাকে প্রার্থনা বলে। কিন্তু তাদের এটা মনে রাখতে হবে যে সালাহ আসলে প্রার্থনার চাইতে অনেক বেশি কিছু। যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন, আপনারা তখনই ভাবেন একটা কম্পিউটারের কথা। যদি আপনি ধরে নেন যে মানুষ হলো একটা যন্ত্র, তাহলে আমি বলবো এই যন্ত্রটা হলো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল। আর আমরা মানুষ জাতি, আমরা হলাম আশরাফুল মখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। আর পবিত্র কোরআনে আছে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই, শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো, আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো। যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো। আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ, আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা যখন সালাহ আদায় করি
আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায়। যেমন ধরুন, একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালাহ আদায় করে, সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথায় চিন্তা করতে থাকে। সে তখন ভাবতে থাকে, আমি 2 নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল। যদি কোনো ব্যবসায়ী সালাহ আদায় করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে, সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হলো আমাদের মানুষের মন